আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যাহারা আমাকে ডাকার ব্যাপারে অহংকার প্রদর্শন করে তাকে অবশ্যই জাহান্নামে চিরেই সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অপদস্থ অবস্থায়। সুতরাং আমরা চাই না জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাই। এই জন্য আল্লাহকে ডাকতে হবে সর্ব অবস্থায়। দোয়ার যতগুলো পার্ট আছে, হতে পারে সেটা জিকির, হতে পারে সেটা ইস্তিগফার, হতে পারে সেটা মাসআলা, চাওয়ার ক্ষেত্রে সবগুলো ব্যাপারে আমরা অবশ্যই চাইবো কার কাছে? স্মরণ করবো কাকে? ক্ষমা চাইবো কার কাছে? এটা যেন আমাদের মনে থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করার আগে তিনি একটা কথা বলেছেন, সেটা হাদিস হিসাবে এসেছে। ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম আছে, বাবু ফাজলিদ দোয়া, দোয়ার ফজিলত সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 3828 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যত্র বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাধিক বর্ণনাকারী রয়েছে। তন্মধ্যে এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু'মান ইবনে বশীর থেকে বর্ণিত। ইবনু মাজাহ তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, আপনি যে ইবাদত করবেন এই ইবাদতটা কাকে বলে? তিনি বলছেন দোয়াই হচ্ছে ইবাদত। দোয়াই হচ্ছে কি? সালাত আদায় করবেন কার জন্য? কোরবানি করবেন কার জন্য? তো ওখানে আনুষঙ্গিক যত ওজিফা আছে কার জন্য? তাহলে যেটাকে ইবাদত বলা হয় সেটা কি কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য হলে আল্লাহকে ডেকে আমরা সেটা করে থাকি। এই জন্যই বলা হচ্ছে ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, নিশ্চয়ই দোয়াই হচ্ছে ইবাদত। এর পরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3829 নম্বর হাদিস, যে হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাদ দুআ, পৃথিবীতে সবথেকে সম্মানের কোনো কিছু নেই বান্দার জন্য। আপনার কাছে সম্মানের কোনো কিছুই নাই, একমাত্র সম্মান বাড়ানোর জন্য একটা জিনিসই আছে, সেটা হচ্ছে দোয়া। যত দোয়া করবেন আল্লাহর কাছে তত সম্মানিত হবেন, তত সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। কিন্তু আমরা কি দোয়া করি? দোয়া করি কি পদ্ধতিতে করি? ভুল পদ্ধতিতে করি, তাই না? দোয়া করি ভুল পদ্ধতিতে। অবশ্যই না, আমরা দোয়া করবো সঠিক পদ্ধতিতে। নিজের দোয়া করবো, কোনো মেডিটেশন নেই, কোনো মাধ্যম নেই। ইমাম সাহেবের জন্য বসে থাকবো না, খতিব সাহেবের জন্য বসে থাকবো না, চাইবো সরাসরি, কোনো মাধ্যম লাগবে না। কার কাছে? এত সহজ জিনিস এত সহজভাবে বুঝি, তারপরেও চাইতে গেলে চাওয়ার জন্য মাধ্যম সাব্যস্ত করতে গিয়ে আমরা এত মতনৈক্যের মধ্যে পড়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মতনৈক্য থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।